ভাই আমার বাড়ি এই পাশেই। আমরা অবশ্য গ্রামে বসবাস করি, কিন্তু দেখা যাচ্ছে যে জিনিসটা সেটা হলো এই যে আঁকা বাঁকা পথ, এই আঁকা বাঁকা পথ দিয়ে অবশ্য আমরা চলাফেরা করি। তো অনেক সময় অনেক প্রকারের গানও হয় যে এই আঁকা বাঁকা পথ দিয়ে কত দূরে যান। তো দেখেন এরা মাছ মারতে ওরা যাচ্ছে, কোথাও মাছ মারতে মাছ মারতে। এই যে দেখেন এটার নাম কি পায়? আমার নাম মোহাম্মদ শাহ আলম। না না, শাহ আলম হোক। এই জালটার নাম কি জাল? হ্যাঙ্গা জালই বলা হয়। এটা কয় কেউ নাটি জাল, কেউ কয় হ্যাঙ্গা জাল। এই হ্যাঙ্গা জাল দিয়ে অবশ্য অনেক প্রকারের মাছ তারা মারবি। যে কোনো কি মাছ পাওয়া যায়? মাছ পাওয়া যায় ইসলে পুঁটি, ইসলে পুঁটি, খলছে। অবশ্য ছোট মাছ খুব খাবার সুস্বাদু। ছোট মাছ অবশ্য খাবার খুবই সুস্বাদু। অবশ্য আমরা সবসময় পাই না। তো যারা অবশ্য শহরে বসবাস করে তারা বড় মাছ ছাড়া ছোট মাছ খাইতে পারে না। তো ধন্যবাদ যারা আপনি মাছ মারেন। ঠিক আছে, ধন্যবাদ। মাছ আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি আজকে এই ভাইটা কতটুকু মাছ পাচ্ছে বা কতটুকু এক হচ্ছে। মাছের জন্য অবশ্য আমি দেখার জন্য আসলাম। খুব অবশ্য ওই যে দেখেন কি কি ভাবে এই জালটার নাম যে কি জাল, আমি অবশ্য কেউ কয় লাঠি জাল, কেউ কয় আবার হ্যাঙ্গা জাল নাকি। এই ধরনের হ্যাঙ্গা জাল অবশ্য ছোট ছোট মাছ পাওয়া যায়। মাছগুলো আরো একজন অবশ্য আমি এসেছে দেখেন ও পাচ্ছে এই জালটা পাওয়া গেল। খুব সুন্দর মাছ, মাছ পাওয়া গেছে। দেখেন দেখেন এগুলো অবশ্য খাওয়ার মাছ, খুব খুব ভালো মাছ। এই যে গড়াইয়ের চেংটি, অবশ্য বালিয়ে, তারপরে ইচলি আছে, সব কিছু মাছই আছে। খুব সুন্দর মাছ, সুস্বাদু মাছ। অবশ্য এই মাছগুলো অবশ্য শহরের মানুষ কমই খেতে পারে, কিন্তু আমি গ্রামের মানুষ। তো ধন্যবাদ, আমি এখান থেকে বিরিয়ে নিচ্ছি। চার পাঁচ টাকা দিলাম, ধন্যবাদ। আমি নদীতে মাছ মারতে যাচ্ছি। অবশ্য মাছ মারার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। ছোট বড় সব মাছই বলে পাওয়া যায় নাকি এই নদীতে, সেই জন্য নদীতে মাছ মারার জন্য আসলাম। এই যে আবার এই যে জাল, এই জাল দিয়ে আমি মাছ মারবো। এটা আপনারা কি জাল যে বলেন তা বলতে পারেন। কেউ বলে লাঠি জাল, কেউ বলে হ্যাঙ্গা জাল। এই হ্যাঙ্গা জালটা আমি নদীতে মাছ মারবো। সবাই মারতেছে, আমি কেন বসে থাকি? দেখেন সবাই গোসল করতেছে, অবশ্য ইয়া মারতেছে, মাছ মারতেছে। তা আমি আগে দেখি না হয় এই যে কতগুলো মাছ আছে, কতগুলো মাছ আছে ব্যাগের ভেতর। তা আমি দেখি আগে নদীর একটা গতি বোঝা লাগবে, এটা পানি ভালো না কি। আমি অবশ্য এটা দেখার জন্যই খুব চেষ্টা করছি। দেখেন এখন ডুব পাচ্ছে, ওই যে কয়েকদিনে যে ওঠে, উঠছে অবশ্য, ডুব মারিয়ে ওঠে অবশ্য তাড়াতাড়ি। এই যে আর এক কিরকম করে ডুব উঠছে। আমারও ইচ্ছে হচ্ছে, আমরা সেই ছোটবেলায় যেরকম আমারও একটা ইচ্ছে ছিল যে এরকম গোসল করি নদীতে নেমে। 1 ঘন্টায় কি 2 ঘন্টায় কি 3 ঘন্টায় এরকম আসে আমরা গোসল করছি। গোসল করার পর বলতে আবার চলে গেছি। দেখেন নদীটা কত সুন্দর, অবশ্য পানিগুলো ঝকঝকা। এই যে পানিগুলো দেখেন কত সুন্দর চকচকা পানি। এই পানিতে অবশ্য অনেকেই খায়ও পানি, এই পানি খাওয়া যায়। সেই পানিতে দেখেন কত সুন্দর গোসল করার, কত সুন্দর দৃশ্যটা, কত সুন্দর সিস্টেম। এই যে মাছ মারছে কত ভাবে, হ্যাঁ সব বলা ছোট ছোট মাছ, অনেক মাছ হচ্ছে। আপনাদের দেখান যাবে না, দেখান যাবে না, কারণ তার ভেতরে সমস্যা আছে, যার ফলে দেখা যাচ্ছে। থাক, অবশ্য আমি এখান থেকে বিদায় নিলাম। তা খোদা হাফেজ, দেখা হবে অন্য মাছ মারার সাথে। দেখি কিরকম পারি আমি। ওর ভাই বোনদের জানাই শুভেচ্ছা। আমাদের এই নদীটা ছোট্ট নদী অবশ্য, এই নদীটা রংপুর জেলার ভেতর দিয়ে দিনাজপুর হয়ে বিভিন্ন জায়গায় এটা, এই নদীগুলো ছোট নদী অবশ্য চলে গেছে। আমার পেছনে দেখেছেন যে সবাই এই ছোট নদীতে মাছ মারতেছে। অবশ্য ছোট ছোট মাছ পাওয়া যায়, যে মাছগুলি পাওয়া যায় সেগুলো সুস্বাদু মাছ, খুবই মাছ ভালো। এই যে দেখেন নদীর আঁকা বাঁকা পথ। আবার এই নদীতে এখনো অবশ্য প্রচুর পানি আছে, কিন্তু অনেকটা কমে গেছে, বান বন্যা নেই এবার, যার ফলে সবাই মাছ ধরতে পারে। এই যে দেখেন আমার এই সাইডে কত দূর গেছে। তো অনেকেই গান গায়, আঁকা বাঁকা পন্থ পাইয়া কত দূরে যাও। তো সেই রকম আঁকা বাঁকা পন্থ পাইয়া এই নদীতে গেছে। এই যে সিনারিগুলো দেখছেন আমার এই পাশেও পাশে, অবশ্য বাঁধের মধ্যে যে কাজগুলো করা হচ্ছে এগুলো অবশ্য সরকারি কাজ, যারা বলে আর কি, এটা সরকারি কাজ। এই অনুযায়ী দেখেন বাঁধের মধ্যে খুব সুন্দর সুশৃঙ্খলাভাবে এই যে পশু পাখি মানে সব কিছু বসবাস করতে পারে। পাখি মানে বিভিন্ন আন্তর্জাতিক সব কিছুই আছে। তো ধন্যবাদ, আমি বিদায় নিলাম, খোদা হাফেজ।
ধন্যবাদ ফেসবুক ভাই এবং বন্ধুদের, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমরা সবাই অবশ্য কিছু না কিছু কাজ করি একটা সফলতার আশায়। সেই আশাটা হয়তো অনেকেই নিরাশ করে, সেটা হলো কি, অনেকেই পাশে থাকার কথা কিন্তু থাকে না। তা আমি অবশ্য চাচ্ছি যে আমি সবার পাশে থাকবো, আমারও পাশে কেউ না কেউ থাক। তা আপনারা অবশ্য পাশে থাকার জন্যই সবাইকে ধন্যবাদ। ভাই, আমি অবশ্য প্রতিদিন আপনাদেরকে একটা করে নতুন জায়গা দেখানোর জন্য চেষ্টা করি। তা আজকে আমি আসছি, দেখেন আমার উপরে কীরকম একটা পাহাড়। এই পাহাড়ের উপরে ওটা খুব কঠিন, অবশ্য মানুষ চেষ্টা করলে উঠতে পারে, এটা ঠিক আছে, কিন্তু সবাই সবভাবে উঠতে পারে না। তবে আমার উপরে দেখেন কত রকমের গাছ, এই গাছগুলো ছেড়ে দিই। এই পাহাড়টা অবশ্য ধসে গেছে, এর আগে অবশ্য বন্যায় ধসে গেছে, কিন্তু তবু পাহাড়টা আছে। এই পাহাড়ের উপরে দেখেন কত রকমের, এই যে আপনার লাল মাটি, নীল মাটি, বহু প্রকারের মাটি পাওয়া যায়। এখান থেকে কুমারেরও মাটি অবশ্য নিয়ে যায় পাতিল বানায়। আবার সেই মাটি এই যে দেখেন, আমি আরেকটাও আগে যা দেখাচ্ছি আপনাদের, এই রাস্তাটা গতি নিয়ে চলে যায়। এটা অবশ্য চলছে করছে, এটা একটা নদীর ওপরই। এই নদীটাও আমি দেখাচ্ছি আপনার, এই যে আমার পেছনে দেখেন আবার কীরকম একটা নদী। এই নদীটার কত আঁকা বাঁকা পথ, কীভাবে পথ বেয়ে যায়। আবার এই দিকটা দেখেন, ওটার একটা সিনারি খুব সুন্দর। এই যে গাছ বৃক্ষ গেলেন অবশ্য বন্যা হয়, এই যে দেখেন এগুলোর অবস্থা খুব খারাপ করে গেছে। এই যে আমরা এখান থেকে উঠতে পারি, অবশ্য যেতে পারি। তো ধন্যবাদ, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। কোথা হাফেজ।